প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের পাতলা ঝোল। টমেটো আর বেশি করে পেঁয়াজ দিয়ে এভাবে পাবদা মাছের পাতলা ঝোলটা রান্না করে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগবে। এর ঝোল দিয়েই পুরো 1 প্লেট ভাত শেষ করে দিতে পারবেন। এই পাবদা মাছের ঝোলটা এতটাই মজা আর এতটাই লোভনীয়। এভাবে পাবদা মাছ রান্না করলে ফ্যামিলি ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা পাবদা মাছের পাতলা ঝোলটা রান্না করব। পাবদা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 7 পিস পাবদা মাছ। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দেব 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, এরপর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ মরিচ গুঁড়া। এরপর আমি মাছগুলোকে ভালো করে মশলার সাথে মেখে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছটাকে আমি মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি। এরপর এই মাছটা রান্না করার জন্য যে যে উপকরণ লাগবে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2টা বড় সাইজের টমেটো, লম্বা লম্বা সাইজ করে কেটে। এরপর নিয়ে নিয়েছি 6টা কাঁচামরিচ, কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর আমি এটাকে একপাশে রেখে চলে যাব চুলায়। চুলায় আমি একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল। এরপর সরিষার তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে আগে থেকে মেখে নেওয়া পাবদা মাছটা দিয়ে দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখানে 4 পিস পাবদা মাছ দিয়ে মাছের 1 পিঠ ভেজে নিয়েছি। এরপর অপর পিঠ উল্টিয়ে নিয়ে অপর পিঠও একটু লালচে টাইপ করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছটাকে আমি লালচে টাইপ করে ভেজে নিয়েছি। এরপর এই মাছটাকে আমি উঠিয়ে একটা প্লেটে রেখে দেব। এরপর এই নিয়মে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর সেই একই তেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পাবদা মাছের মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। এরপর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে আমি একটু নেড়ে ছেড়ে সফট করে ভেজে নেব। পেঁয়াজটা একটু সফট করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে আমি এই পেঁয়াজ বাটাটা দিয়েছি পাবদা মাছের ঝোলটা একটু ঘন হওয়ার জন্য। আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন, তবে পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই দিবেন। এরপর আমি এই দুটো বাটা মশলাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর আমি গুঁড়া মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো। এখানে আমি 4-5 পিস টমেটো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভেজে নেব। আর বাকি টমেটোটা আমি মাছটা রান্না করা হয়ে গেলে এরপর দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি টমেটোর সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। টমেটোটাও মোটামুটি গলে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে সবগুলা মশলার সাথে মিক্স করে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেব 2টো কাঁচামরিচ। কাঁচামরিচ 2টো আমি মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। এরপর আমি নেড়ে চেড়ে মশলার পানিটা শুকিয়ে তেলটা উপরে ওঠা পর্যন্ত কষিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম পানি। এখানে আমি ঝোলের জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি।
এরপর আমি ঝোলটা মোটামুটি ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া পাবদা মাছ। মাছটা দিয়ে আমি ঢেকে দিয়ে মাছটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত রান্না করে নেব। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। এরপর আমি পাতিলের হাতল ধরে মাছটাকে এভাবে নেড়ে ছেড়ে দেব। কোনো কাঠি বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এরপর নেড়ে ছেড়ে দিয়ে আমি দিয়ে দেব বাকি অর্ধেক পরিমাণ টমেটো। আর দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। এরপর টমেটো আর কাঁচামরিচটা দিয়ে আমি ঢেকে দিয়ে আরও 1 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি। ফিরে আসলাম 1 মিনিট পর। এরপর আমি 1 মিনিট পরে পাতিলের হাতল ধরে নেড়ে ছেড়ে দিয়ে মাছগুলোকে একদম শেষ পর্যায়ে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। এরপর ধনেপাতাটা দিয়ে ঢেকে দিয়ে আরও 4-5 সেকেন্ড চুলার উপরে রেখে মাছটাকে চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি এই পাবদা মাছটাকে গরম গরম একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পাবদা মাছ আর মাছের ঝোলটা দেখতে কতটা লোভনীয় লাগছে, এর কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে বেশি করে পেঁয়াজ আর টমেটো দিয়ে পাবদা মাছের ঝোলটা রান্না করে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই পাবদা মাছের ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।